নেত্রকোনার আটপাড়া উপজেলায় নির্মাণের মাত্র ১.৫ বছরের মাথায় একটি সেতু মাঝখান থেকে ধসে পড়েছে। উপজেলার সুখারী ইউনিয়নের নাজিরগঞ্জ মদন সড়কের এই সেতুটি ভেঙে যাওয়ায় গত ২ মাস ধরে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। এখন পর্যন্ত সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় সূত্র জানায়, অল্প কিছুদিন আগেই নির্মিত এই সেতুটি হঠাৎ ধসে পড়ায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এত অল্প সময়ের মধ্যে একটি পাকা সেতু ভেঙে পড়ায় নির্মাণ মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও যথাযথ তদারকির অভাবই এই দুর্ঘটনার মূল কারণ। এক বছরও গেল না, রাস্তা করে আইতাছে তো বেশ হওয়া যদি অ্যাক্সিডেন্ট হয়ে তো মানুষ মারা যাবে। এটা কিছু বাঁশ আছে, বাঁশ দ্বারা করছে বিধা এই ব্রিজটা ভাঙ্গা গেছে খুব তাড়াতাড়ি, না হয়তো এই ব্রিজ ভাঙ্গার কথা না। গত বছর প্রায় ১ বছর হয়েছে করছে, এই বছরই শেষ। সেতুটি ভেঙে যাওয়ায় নাজিরগঞ্জ থেকে মদন সহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও চাকরিজীবীরা বাধ্য হয়ে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করছেন। এতে সময় ও খরচ দুই দিক থেকেই তারা ক্ষতির মুখে পড়েছেন। অনেকেই ঝুঁকি নিয়ে ভাঙা অংশ দিয়েই পারাপারের চেষ্টা করছেন, যা আরও বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। দুর্ভিক্ষের মধ্যে আছি আমরা, এটা যাত্রী নিয়ে ওটা নামা করো লাগে, এর জায়গাটা রিক্স দেখতে যান। এর মধ্যে আমরা লোক নামায় দিয়ে আমরা ঢাকায় ওরে তুলে লই, বুঝলেন না? একটা দুর্ঘটনা হয় খেলাও নিব। তো হাজার হাজার গাড়ি, হাজার হাজার মানুষের যাতায়াত, এদিকে একটা ব্রিজ অত্যন্ত জরুরি, যে না বললে না হয়। হ্যাঁ, এই যে ব্রিজটা করে দিছে, অল্প কিছুদিন যাওয়া পরেই ব্রিজটা ভেঙে গেল, এটা তো হলো না। এইভাবে যদি কাজ করা হয় তাহলে কিভাবে হবে? হ্যাঁ, আমরা আশা করব কিছুদিনের ভিতরে যাতে নতুন একটা ব্রিজ হয়, এবং এই দিক দিয়ে যে যাতায়াতের ব্যবস্থাটা গাড়িওয়ালা করে নিছে, এটা তো মারাত্মক সমস্যা। বলতে যাত্রীরা নামা করতে হয় এবং গাড়িটা ঠেলায় তুলতে হয়। স্থানীয় প্রবীণরা বলছেন, এত কম সময়ে কোনো সেতু ধসে পড়ার ঘটনা তাদের জানা নেই। এটি শুধু অবহেলা নয়, বরং বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির ইঙ্গিত দেয়। ভুক্তভোগীরা দ্রুত সেতুটি পুনর্নির্মাণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি জরুরি ভিত্তিতে বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা, যাতে জনদুর্ভোগ কিছুটা হলেও কমে আসে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।